একই রকমের মাটন রান্না করতে করতে যদি বোর হয়ে যান, তাহলে একবার এইভাবে মাটন রান্না করে দেখুন। তাহলে কথা দিচ্ছি, রবিবারটা কিন্তু পুরো জমে ক্ষীর হয়ে যাবে, আর বাড়ির প্রত্যেকটা সদস্য একেবারেই চেটে পুটে খাবে। তাহলে শুরু করা যাক আজকের মাটনের রেসিপিটা। তাহলে কি কি করতে হবে ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাটনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু 1 কিলো মাটন নিয়েছি আমি। এরপর ওর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আদা ও রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। রান্নাটা যেহেতু গোয়ার একটা স্পেশাল রান্না, তার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, রসুন কুচি, সাদা জিরে, শুকনো লঙ্কা দিয়ে কড়াইতে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে ভিনিগার না থাকলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন, আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার অন্যদিকে সাদা তেল গরম করে তার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে, চিনিটা লাল লাল হয়ে এলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল হয়ে এলে ওর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাটনটা দিয়ে খুব ভালো করে হালকা হাতে ভেজে ঢাকনা দিয়ে রাখতে হবে। এরপর মাটন থেকে সামান্য পরিমাণে জল ছাড়তে শুরু করলে ওর মধ্যে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষতে হবে। কষতে কষতে মাংসটা যখন এরকম কালচে রং ধরে আসবে এবং মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, ঠিক তখনই ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও নুন দিয়ে খুব ভালো করে আবারও কষাতে থাকবো। এই রান্নার স্পেশালিটি হলো, যতই আপনি মাংসটা মশলার সাথে কষাতে থাকবেন ততই এর স্বাদ খুব ভালো হবে। আবারও কিছুক্ষণ ঢাকা দিলাম। এবার মাংস থেকে তেল ও জল পুরোপুরি ছাড়তে শুরু করে দেওয়ার পরেই মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিলাম। আপনারা চাইলে কড়ার মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন। ঝোলের পরিমাণটা কীরকম খাবেন তার উপর নির্ভর করবে। যেহেতু আমি একটু কম ঝোল রেখেছি যাতে কষা কষা খেতে ভালো লাগে, তাই আমি অল্প জল দিয়েছি। আপনারা যেরকম ঝোল খাবেন সেইভাবে জল দেবে, তবে এর কষা কষাটাই খেতে খুব ভালো লাগে। কষতে কষতে মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের গোয়ানিজ স্পেশাল মাটন কারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভাত বা রুটি, পরোটা যা কিছুর সাথে খাবেন সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইকও দিয়ে দেবেন। এরকম আরও নিত্য নতুন ঘরোয়া রান্না পেতে অবশ্যই আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার সাথে থাকবেন। আজকের এই পর্যন্ত, বাই।